সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। অনেকটা সময় নিয়ে অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করেন, কয়েক ঘন্টা সময় নিয়ে একটা ভিডিও বানাতে কষ্ট রয়েছে। যখনই আপনি ভিডিওটাকে যখন আপলোড দিবেন তখন আপনারা ধৈর্য সহ্য মানে না, মানে কিভাবে ভিডিওটাকে আপনি আপলোড করে দিবেন শুধু এই একটা তাড়াহুড়ার মধ্যে থাকেন। একসময় কিন্তু এই তাড়াহুড়োটা আমারও ছিল। এখন আমি ধৈর্য নিয়ে সময় নিয়ে ভালোভাবে ভিডিওটাকে আমি আপলোড দিই, কারণ আমি চিন্তা করি একটা ভিডিও টপিক খুঁজতে, যে আমি কোন ধরনের ভিডিও বানাবো, এই টপিকটা খুঁজতে খুঁজতে আমার অনেক সময় লাগে, 2-3 ঘন্টা সময় লাগে। এরপরে ভিডিওটা শ্যুট করা, ভিডিওটা এডিট করা অনেকটা সময় লাগে। দেখেন, একটা ভিডিও তৈরি করতে 2-3 ঘন্টা সময় লেগে যায়, আর আমরা ভিডিওটা আপলোড করার যখন সময় আসে তখন আমাদের 1 মিনিট অপেক্ষা করে ভালোভাবে ভিডিওটাকে আপলোড করেই এই ধৈর্যটা আমাদের মানে না। কেন রে ভাই? এত পরিশ্রম করে এত কষ্ট করে যখন একটা ভিডিও তৈরি করতে পারেন, এডিট করতে পারেন, শ্যুট করতে পারেন, একটু সময় নিয়ে আস্তে ধীরে ভালোভাবে যে সমস্ত সেটিংগুলো রয়েছে সেগুলোকে অন করে এরপরে ভিডিওটা দেন না ভাই। আপনি যে তাড়াহুড়া করে ভিডিওটা আপলোড করে ফেলেন না ভাই, তখন আপনি ডিমোটিভেট হয়ে যান। কেন জানেন? কারণ আপনার ভিতরে একটা চিন্তা থাকে, এই মুহূর্তে তাড়াহুড়া করে ভিডিওটা আপনি দিয়ে দিচ্ছেন, আপনি মনে করতেছেন যে এই ভিডিওটার ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে, ও বাবা, ভিডিওটা হাই লেভেলে চলে যাবে, মানে এতটাই আপনার ধৈর্য মানতেছেন, আপনি ভিডিওটাকে ছেড়ে দিয়েছেন। এই কাজটা করবেন না। আপনি দেখবেন যতগুলা সফল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যতগুলা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের প্রত্যেকেরই সাথে এই ঘটনা ঘটছে যে ভিডিও শ্যুট করার পরে, এডিট করার পরে আর মানে আমাদের ধৈর্যটা আর থাকে না, ভালোভাবে টাইটেল লেখি না, ভালোভাবে সেটিংগুলো অন করে না, মানে একটা ভিডিও যে সঠিক নিয়মে আপলোড করার দরকার সেটা আমরা করি না। আমরা মনে করি যে শুধু সারে দিলেই হয়েছে, ভিডিওটা চলে গেছে। না, যদি সারে দিলেই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যেত তাহলে ফেসবুকে এতগুলা সেটিং কেন আনছে, এতগুলা সিস্টেম, এতগুলা নিয়ম কেন আনছে ভাই? এগুলা না আনলেই তো পারতো। এগুলার দ্বারা অবশ্যই লাভ রয়েছে, এগুলোর দ্বারা অবশ্যই লাভ রয়েছে বিদায় কিন্তু ফেসবুকে এতগুলো সেটিং নিয়ে আসছে, এতগুলো নিয়ম কারণ নিয়ে আসছে। এগুলোকে পার হয়ে এরপরে যাই আমরা একটা ভিডিওকে আপলোড করা লাগবে। একটু সময় নিয়ে ভিডিওটা তৈরি করতেছি যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদেরকে আমি বুঝাইতে পারি যে কন্টেন্ট জগতে আসছেন, স্বপ্ন নিয়ে আসছেন, বিশাল একটা স্বপ্ন পূরণ করার এই অনলাইন জগৎ। এটা ছাড়া কোথাও আপনি চাকরি বাকরি করে কিচ্ছু করতে পারবেন না। একমাত্র এই অনলাইনে যদি আপনি যদি কিছু একটা যদি করতে পারেন। অনেকে বলেন ভিডিও ভাইরাল হচ্ছে না, ইনকাম হচ্ছে না। হচ্ছে, যাদের হচ্ছে তাদের লক্ষ লক্ষ টাকা হচ্ছে, যাদের হচ্ছে না তারা মাথার থাপড়াইতেছে শুধু। আসেন সঠিক নিয়মটা দেখিয়ে দিচ্ছি, কিভাবে সঠিক নিয়মে আপনারা ভিডিও আপলোড করবেন। আসেন প্রথমত এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, আমার এখানে নতুন আপডেট আসছে। দেখেন, অনেকের আপডেটটা আসছে, অনেকের কিন্তু এখনও আপডেটটা আসেনি, কিন্তু প্রত্যেকেরই প্রোফাইল কিংবা ফেস এরকম আপডেট চলে আসবে। এখন সচরাচর দেখা যাইতেছে যে এখান দিয়ে স্টোরি দেখা যাচ্ছে, পাশে দিয়ে একটা রিলসের বাটন দেখা যাচ্ছে, বা সেইখান থেকে আপনি ইচ্ছে করলে আপলোড করতে পারবেন। নিয়ম একই। আপনি যদি ইচ্ছে করেন যে উপরে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করলেও যে সিস্টেমগুলো আসবে, নিয়মগুলো আসবে, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পোস্ট, স্টোরি, রিল, লাইভ, চ্যানেল। এখানে আপনি দেখা যাচ্ছে যে এরপরে এখানে এগুলো রয়েছে। আপনি এখান দিয়ে ইচ্ছে করলে আপলোড করতে পারেন, ফ্লাশ দিয়ে আপলোড করতে পারেন, অথবা এখানে যদি রিলসের যদি বড় করে যদি থাকে অপশানটা, তাহলে সেটা দিয়েও আপনি আপলোড করতে পারেন। তবে আপনি যেখান দিয়ে আপলোড করেন না কেন, যে সমস্ত সেটিংগুলো রয়েছে, একটার পর একটা, একটার পর একটা যে পর্বগুলো রয়েছে, এগুলো সঠিকভাবে একটু দেখে নেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবারও জাস্ট এখানে রিলস আছে, স্টোরি আছে, পোস্ট আছে। আমি এখানে রিলসের উপর ক্লিক করব। জাস্ট আমি এখানে রিলসের উপরে ক্লিক করে দিলাম। এরপর আমি একটা ভিডিও এখানে তৈরি করে রাখছি। যদি রিলসের ভিডিও যদি আপলোড করেন, সবার প্রতি অনুরোধ থাকবো যে যদি আপনি মনিটাইজেশন পান, যদি আপনি মনিটাইজেশন পান তাহলে অবশ্যই মিউজিক ব্যবহার করার চেষ্টা করবেন। মিউজিকের ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয়ে যাচ্ছে বর্তমান সময়। মিউজিক ব্যবহার করবেন যদি আপনি মনিটাইজেশন পান। আর যদি মনিটাইজেশন যদি না পান তাহলে মিউজিক ধরা যাবে না, কারণ আপনাকে অনুমোদন দিবে না। কারণ বিশ্বাসেন ইনকাম দেওয়ার মাধ্যমে মিউজিকগুলো আমরা অনুমোদন পাই ব্যবহার করার জন্য। ক্লিয়ার, এটাও জানিয়ে দিচ্ছি। জাস্ট আমার এখানে একটা ভিডিও আছে, আমি ভিডিওটাকে এখানে আনলাম। জাস্ট আমি আওয়াজটাকে কমিয়ে দিই। আওয়াজটাকে আমি একদমই কমিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনি মনে করেন যে এই জায়গার ভিতরে আপনার যে ভিডিওটা রয়েছে এটা একটু পরিষ্কার করার দরকার, আপনি এটাতে যদি মনে করেন যে এখানে দেখা যাচ্ছে যে এফেক্ট কিছু লাগাবেন, এরপরে দেখতে পাচ্ছেন একটু সাদা বা সুন্দর এই জাতীয় কিছু আপনি করতে পারেন। এখানে চলে আসছে, এই যে এখানে ক্লিক করতে পারেন। এই যে ভিডিওটা কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন।
এরপরে 8K রেজলিউশন রয়েছে, আপনি ইচ্ছে করলে এটাকে 8K রেজলিউশন দিতে পারেন, এটাকে একবার সাদা করতে পারেন। জাস্ট আমি এখানে কিছুই দিব না, নর্মালভাবে যেভাবে ভিডিওটা আসছে এইভাবে ভিডিওটা ওকে একেবারে সুন্দর দেখা যাচ্ছে। প্রথমত আমি একটা মিউজিক লাগাবো, একটা মিউজিক আমি অবশ্যই লাগাবো। এখানে মিউজিক রয়েছে দেখতে পাচ্ছেন, মিউজিক লাগাবো। জাস্ট আমি মিউজিকের উপর ক্লিক করলাম। এরপরে আপনি যখন মিউজিক লাগাবেন আপনার অরিজিনাল যে ভিডিও থাকে, অরিজিনাল যে সাউন্ডটা থাকে, এটা কিন্তু একেবারে আস্তে হয়ে যায়। তো এই কারণে আপনি যেটা করবেন, প্রথমত একটা মিউজিক নিয়ে আসবেন। আপনি যদি ভয়েস লাগাইতে চান একটা ভিডিওতে, এখানে অ্যাড ভয়েস, এখানে ক্লিক করলে কিন্তু আপনি একটা ভিডিওতে আপনি এডিট করার সময় যদি ভয়েস দিতে যদি না পারেন, তাহলে ভিডিওটাকে আপলোড করার সময় কিন্তু আপনি এখানে ভয়েস দিতে পারবেন। যেমন এখানে অ্যাড ভয়েস রয়েছে, আপনি যদি অ্যাড ভয়েসে ক্লিক করেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখানে ক্লিক করে আমি যে সমস্ত কথাগুলো বলতেছি এগুলো কিন্তু এখানে রেকর্ড হয়ে যাচ্ছে, কারণ আমি ভিডিওটা এখন রেকর্ড করতেছি মোবাইলের মধ্যে, এই কারণে রেকর্ডটা হচ্ছে না। জাস্ট আমরা এটাকে কেটে দিলাম, আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা একটু ব্যাকে আসতেছি, কারণ হচ্ছে এখানে আমার রেকর্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন, একটা রেকর্ডের উপর আরেকটা রেকর্ড হয় না। এই তো আপনারা এইভাবে কিন্তু রেকর্ডটা করে নিতে পারবেন। আমরা একটা মিউজিক অ্যাড করি, জাস্ট এখানে আমরা মিউজিকের উপর এখানে ক্লিক করলাম। তো সবচাইতে আমার একটা ট্রেন্ডিং মিউজিক রয়েছে, এটাই একদম উপরে যেটা রয়েছে, আমি প্রতিনিয়ত কিন্তু এটাই কিন্তু ইউজ করি। এখানে লাইসেন্স রয়েছে দেখতে পাচ্ছেন, এই মিউজিকের লাইসেন্স মিউজিক, এই মিউজিকটার লাইসেন্স আমি পাইছি, এটা আমি ইউজ করতে পারবো। আবার অনেক মিউজিক রয়েছে যেগুলো কিন্তু লাইসেন্স দেয় না, দেখেন সেগুলো কিন্তু ইউজ করা যাবে না। এই মিউজিকটার লাইসেন্স রয়েছে আমার কাছে, এই কারণে আমি মিউজিকটার উপর ক্লিক করে দিলাম। জাস্ট আমি মিউজিকটার উপর ক্লিক করলাম, মিউজিকটা আমার এখানে লেগে গেছে। মিউজিকটা লাগার পরে আবার মিউজিকের যে অডিও রয়েছে এখানে ক্লিক করবেন, অডিও অপশানটার উপর ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মিউজিক লাইসেন্স এখানে রয়েছে। আমি যে মিউজিকটা যে ইউজ করতেছি তারা বলতেছে আমাকে অবশ্যই তাদের টাকা দিতে হবে, অটোমেটিক তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এই মিউজিকের যিনি ওনার রয়েছে তার কাছে আমাকে নোটিফিকেশান দিয়ে কিন্তু সেটা বলে দিচ্ছে। এই কারণে আপনি মনিটেশন যদি না পান তাহলে মিউজিকটা আপনি ইউজ করতে পারবেন না, যদি মনিটেশন পান তাহলে আপনি ইউজ করতে পারবেন। এখন আমার এখানে সাউন্ড যেটা রয়েছে, আমার অরিজিনাল সাউন্ড যাতে পারে আমি এটাকে 100% করে দিলাম। মিউজিকের যে সাউন্ডটা রয়েছে এটাকে আমি কমিয়ে দিলাম, দেখেন আগে যেভাবে ছিল আমি সেইভাবে আপনাদেরকে আওয়াজ দিয়ে একটু শুনি। জাস্ট এটা মিউজিকটা বাজতেছে, তবে আমার কথা কিছুই বোঝা যাচ্ছে না। এবার আমার কথা অবশ্যই বোঝা যাওয়া লাগবে। জাস্ট এই দেখেন, আমি মিউজিকটাকে কমাই দিলাম, সাউন্ডটাকে আমি বাড়িয়ে দিলাম। এইভাবে আপনাদেরকে অবশ্যই এই কাজটা করা লাগবে। জাস্ট আমি ডানের উপর এখানে ক্লিক করলাম। এরপরে আমাদের মূল যে সেটিংগুলো, নেক্সটে আমরা যাচ্ছি। জাস্ট আমি এখানে নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম। জাস্ট আমি নেক্সটে এখানে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এরপরে প্রথমত এখানে ডিসক্রিপশন লিখবেন, খুবই সুন্দর করে একটা ডিসক্রিপশন দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। টাকা টাকা ছাড়া ডাক্তার, দেখতে পাচ্ছেন, অথবা মানবতার ফেরিওয়ালা একজন ডাক্তার, এই জাতীয় যে কোনো টাইটেল দেওয়া যায়। মানবতা মানবতার ফেরিওয়ালা একজন ডাক্তার, একজন একজন ডাক্তার। জাস্ট আমরা এটা দিলাম, মানবতার ফেরিওয়ালা একজন ডাক্তার, আমরা এটা লিখলাম। এরপর আপনাকে এটা এখানে তো অবশ্যই হ্যাশট্যাগ দেওয়াই লাগবে মাস্টলি। আপনার যে সমস্ত ভাইরাল হ্যাশট্যাগুলো আপনি মনে করেন যে এগুলো দিবেন, এখানে দেখেন এখানে যে সমস্তগুলো বিলিয়ন রয়েছে, মিলিয়নগুলো এখন বর্তমানে খানা নেই ভাই, মিলিয়ন হইলে হবে না, বিলিয়ন বিলিয়ন। এখানে দেখেন আমার প্রত্যেকটা ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু বিলিয়ন, আমি যেগুলো ইউজ করি। প্রথমত রিলস, এটা কিন্তু বিলিয়ন, 2.1 বিলিয়ন, বুঝতে পারছেন। রিলস ইউজ করলাম, এরপরে যাই আবার হ্যাশ দিলাম। এরপরে এখানে ভাইরাল, এটাও বিলিয়ন, 2 বিলিয়ন, দেখতে পাচ্ছেন। এটাকেও দিলাম, আবার আমি হ্যাশ দিলাম, এখানে চলে আসতেছে ফানি, এটাও কিন্তু বিলিয়ন, এটাকে দিলাম। জাস্ট এরপরে আসেন, এরপরে এখানে ট্রেন্ডিং, যেটা রয়েছে এটাও কিন্তু বিলিয়ন, এটাকেও আমি দিয়ে দিলাম। জাস্ট এরপরে যাই, এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এগুলো সবচাইতে ভাইরাল বেশি। এমার্জিং এটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা বিলিয়নের কাছাকাছি, যাতে 941 মিলিয়ন হয়ে গেছে, 1 বিলিয়ন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। জাস্ট দেখতে পাচ্ছেন। এরপর আপনারা ইচ্ছে করলে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ যদি ইউজ করেন সেক্ষেত্রে লাভ রয়েছে, লস নাই। চেষ্টা করবেন যে ভিডিও রিলেটেড, ভিডিওর ভিতরে কী রয়েছে সেই মোতাবেক হ্যাশট্যাগুলো ইউজ করার জন্য। ভিডিওটাকে আমি লং করতেছি না, এই কারণে আমি আপনাদেরকে যে সমস্ত ভাইরাল হ্যাশট্যাগুলো রয়েছে এগুলোকে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসেন, প্রথমত টাইটেল হ্যাশট্যাগ, এই দুইটা জিনিস গেল। এরপরে আসেন লোকেশন।
আপনি লোকেশন দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। লোকেশন দিলে ভালো, আপনি যেই জায়গার মধ্যে রয়েছেন তাহলে মানুষজন জানতে পারবে যে আপনার বাড়িঘর কোথায়, আপনি কোথা থেকে ভিডিওগুলো ছাড়তেছেন। এই জাতীয় একটা লোকেশন আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি এখানে প্লে লিস্ট তৈরি করতে পারেন। আমি ফানি ভিডিও একটা প্লে লিস্ট অলরেডি এখানে তৈরি করছি। আমার অ্যাড যে প্লে লিস্ট রয়েছে এখানে ফানি ভিডিওর একটা প্লে লিস্ট রয়েছে আমার, দেখতে পাচ্ছেন। এরপরে গ্রুপ শেয়ার, আপনি এখানে যে গ্রুপ শেয়ার রয়েছে এখানে আপনি ক্লিক করলেন। জাস্ট আমি আমার এই ফেস দিয়ে কোনো গ্রুপে অ্যাড হইনি। আপনি যদি আপনার ফেস দিয়ে যদি কোনো গ্রুপে অ্যাড হন তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে নিচে দিয়ে গ্রুপগুলো চলে আসবে। আপনি 3টা পর্যন্ত গ্রুপে আপনি অটোমেটিকলি শেয়ার করতে পারবেন। এরপরে স্টোরি, স্টোরিতে যাতে ইনকাম রয়েছে অবশ্যই আমাদেরকে স্টোরিটা অন থাকা লাগবে। এখানে স্টোরি রয়েছে, দেখতে পাচ্ছেন আমার স্টোরিটা অটোমেটিকলি অন রয়েছে। আপনাদের যদি বন্ধ থাকে তাহলে এটাকে আপনারা অন করে দিবেন। অন করে দিয়ে নিচে এখানে আরেকটা সেটিং রয়েছে, এখানে ক্লিক করে উপরেরটাতে ক্লিক করে দিবেন। শেয়ার অলওয়েজ, দেখতে পাচ্ছেন উপরেরটাতে আপনারা ক্লিক করে দিবেন। জাস্ট এখানে স্টোরেজ যেটা রয়েছে এটার কাজ শেষ, এটা শুধু আপনারা অন করে দিবেন। যদি ইচ্ছে করেন কোনো মানুষকে আপনি ট্যাগ করবেন, পিপল ট্যাগ, দেখতে পাচ্ছেন এখানে আপনি ইচ্ছে করলে আপনি ট্যাগ করতে পারেন। তবে ট্যাগ করলে তার আইডিতে আপনার ভিডিওটা চলবে না, কথাটা বুঝছেন? এটা ট্যাগটা কেন আসছে, এখন আমরা যদি দুইজনে বসে যদি একটা ভিডিও তৈরি করি, 2-3 জনে বসে যদি ভিডিও তৈরি করি, তো সেক্ষেত্রে কি হবে, আমি জাস্ট তার নামটা এখানে, তার যে আইডিটা রয়েছে সে আইডিটা আমি এখানে ট্যাগ করতে পারবো। আইডিটা ট্যাগ করলে আমার ভিডিওটার উপরে দিয়ে তার আইডিটা সেখানে বাসবে। মানুষ ইচ্ছে করলে তার আইডিটা অবশ্যই সেখান থেকে ফলো করতে পারবে। আপনি যদি ট্যাগ করেন, এখানে যে ট্যাগ পিপল রয়েছে, আপনি যদি ট্যাগ করেন তাহলে এই ট্যাগের দ্বারা আপনার কোনো উপকার হবে না, ক্লিয়ার বলতেছি। আপনি যার ফেস এখানে ট্যাগ করবেন তার উপকার হবে। আপনার ভিডিওটা যারা যারা দেখবে ওই যে ফেসটা ট্যাগ করবেন সেই ফেসটাও কিন্তু মানুষের সামনে যাবে, মানুষ ইচ্ছে করলে ওই ফেসটাকেও ফলো করতে পারবে। আপনি এই কাজটা করতে পারেন যে আপনার যদি ছোটোখাটো যদি কোনো যদি ফেস যদি থাকে তাহলে সেই ফেসটাকে আপনি এখানে ট্যাগ করতে পারেন। জাস্ট আমি একটা, আমার একটা ফেস রয়েছে সেটা আমি ট্যাগ করি। এখানে বেশ কিছু ফেস চলে আসছে, আমি এখানে কিছু জাস্ট আমি সাইফুল ভাই আমি দিয়ে দিই, সাইফুল ভাই। জাস্ট এখানে আমার পেজ আসে কিনা আমি দেখি, আমি সেটাকে ট্যাগ করব। সাইফুল ভাই আসছে, সাইফুল ভাই, এই যে সমস্ত পেজগুলো আসছে এগুলো আসলে আমার পেজ না। এখানে আমার পেজ আসছে কিনা আমি দেখি। সাইফুল ভাইয়ের বাসা, সাইফুল ভাইয়ের মানে কত ভাইয়ের বাড়ির নিচে মানে কি কি আসছে, মানে ফেজটা আসে নাই, বুঝতে পারছেন, ফেজ আসে নাই। তো এখানে আপনারা ইচ্ছে করলে এইভাবে এখানে যদি যেগুলো শো করে ইচ্ছে করলে এগুলো আপনারা ট্যাগ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে এখানে চার্জ দিয়েও আপনারা ট্যাগ করতে পারেন। সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওটার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস, ভয়েস ট্রান্সলেশন। এই ভয়েসটাই হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট, নতুনভাবে আপডেট নিয়ে আসছে। এটা যদি একবার যদি আপনি লাগাই দিতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে আপনি ভাইরাল হয়ে যাবেন। আপনি যদি এটাকে যদি অন করে দেন, এখানে যে ভয়েসটা রয়েছে এটাকে যদি আপনি ল্যাঙ্গুয়েজ যদি এটাকে যদি অন করে দেন তাহলে আপনি নিশ্চিন্তে ভাইরাল কীভাবে, আপনি এখন বাংলা ভাষায় কথা বলে একটা ভিডিও ছাড়তেছেন, যারা বাঙালি রয়েছে তারা যখন ভিডিওটা দেখবেন তখন এখানে বাংলা ভাষায় কথাগুলো সবাই বুঝতে পারবে। যদি ভারতের কোনো লোকে যদি আপনার ভিডিওটা দেখে তার সামনে যায় তাহলে সেই মানুষটা হিন্দি ভাষায় আপনার ভিডিওটা দেখবে। যদি আমেরিকার কোনো লোকে যদি আপনার ভিডিওটা যদি দেখে তাহলে সেখানে সে ইংলিশে কথাগুলো শুনতে পারবে। যদি ভিডিওটা সৌদি আরবে যায় তাহলে সৌদি আরবের মানুষে এই ভিডিওটা আরবিতে শুনতে পারবে। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিং, একদম আপনার ভয়েসের ল্যাঙ্গুয়েজের এই সেটিংটা, এটা আপনি অবশ্যই করে নেবেন। জাস্ট আমি এখানে অন করে দিলাম, এরপর আমি এটাকে অন করে দিলাম, দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সম্পূর্ণগুলো অন করে দিবেন। জাস্ট আমি এগুলোকে অন করে দিলাম, দেখতে পাচ্ছেন এই 3টা সেটিংকে আপনারা অন করে দিবেন। 3টা সেটিংকে যখন অন করে দিবেন তখন পৃথিবীর যেই দেশে আপনার ভিডিওটা যাক না কেন, পৃথিবীর যেই ভাষারই মানুষের সামনে ভিডিও পড়ুক না কেন, সেই দেশের ভাষাতে সেই মানুষটা বুঝতে পারবে যে আপনি ভিডিওটার মধ্যে কী বলছেন। ভিডিওটা মানে সারা পৃথিবীর মানুষে দেখবে। তাহলে চিন্তা করেন, এতদিন পর্যন্ত আমরা চিন্তা করলাম যে আমাদের বাংলা ভাষার মানুষ পৃথিবীতে খুবই কম, হিন্দি ভাষার মানুষ রয়েছে 1.5 কোটি, আর সারা পৃথিবীর মানুষে হিন্দি ভাষা বুঝে। এই কারণে যারা ভারতের লোক রয়েছে তাদের ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়, আর আমরা যারা বাংলাদেশি রয়েছি বাংলা ভাষার মানুষ খুবই কম, এই কারণে তাদের তুলনায় আমরা অনেকটা পিছিয়ে ছিলাম। যাতে এই সেটিংটা ফেসবুকে নিয়ে আসছে, এরপর থেকে আমাদের ভিডিও কিন্তু সারা পৃথিবীর মানুষে দেখতে পারবে, তাদের নিজস্ব যেই ভাষাটা রয়েছে যেভাবে তারা কথা বলে সেভাবে তারা আমাদের ভিডিওটা বুঝতে পারবে। তাহলে ভিডিওর ভিতরে প্রচুর পরিমাণ ভিউ বেড়ে যাবে।
আগের চাইতে 10 গুণ বেশি ভিউ চলে আসবে ভিডিওতে, যদি আপনারা এই সেটিংটা যদি অন করে রাখেন। এবি টেস্টের এটা ধরার দরকার নাই, এটা যদি একবার অন করে দেন তাহলে আপনি যে ভিডিওগুলো ছাড়বেন সেই ভিডিওগুলো আপনি হোম পেজে দেখবেন না, 2-3 দিন পরে যায় হোম পেজে ভিডিওগুলো অ্যাড হবে যদি আপনি এবি টেস্টের সেটিং যদি অন করেন। দেখতে পাচ্ছেন এটা সেটিং করার দরকার নেই। এরপরে আসেন এআই সেটিং। এআই সেটিং এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো এআই ভিডিও যদি আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে এআই সেটিংটাকে অন করা লাগবে। যদি আপনি এআই ভিডিও আপলোড করেন, কথাটা বুঝবেন, যে কোনো সময় এটা আবার অন করা যাবে না, স্প্যাম হয়ে যাবে। আবার আপনি এআই ভিডিও কখন ইউজ করতে পারবেন? যখন আপনি মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন পাওয়ার আগে যদি এআই ভিডিও ইউজ করেন তাহলে আপনি তাদেরকে ইনকাম দিচ্ছেন না, এই কারণে আপনার এগুলো ইস্যু চলে আসবে। আপনি মনিটাইজেশন পাওয়ার পরে যাই আপনি এআই ভিডিওগুলো ইউজ করতে পারেন, তবে এখানে সেটিংটা অন করবেন। আর এই সেটিংটা যখন আপনি অন করবেন তাদেরকে 20% ইনকাম আপনার ভিডিও থেকে অটোমেটিক তারা নিয়ে নেবে, দিয়ে দেওয়া লাগবে, এটা আপনি হাত দিয়ে দেওয়া লাগবে না, তারা অটোমেটিকলি নিয়ে নেবে 20%। এই কারণে মনিটাইজেশন পাওয়ার পরে যাই এআই ভিডিও আপলোড করিয়েন, আর তাও সেটিংটা অন করে দিয়ে। এছাড়া এআই ভিডিও ধরার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছেন? জাস্ট এটাকে আমি অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন এটাকে আমি অফ করে দিলাম। এটা হচ্ছে ব্র্যান্ড পার্টনারশিপ। ব্র্যান্ড পার্টনারশিপ হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ড যদি আপনি প্রমোট করতে চান, ভিডিও বানাতে চান, তো সেই পাশাপাশি আপনি এখানে ক্লিক করে আপনি জাস্ট ওই যাদের ব্র্যান্ড আপনি প্রমোট করতে চাইতেছেন তাদেরকে একটা কোড পাঠাবেন। জাস্ট এখানে আপনি যখন ক্লিক করে দেবেন, জাস্ট এখানে আপনি ক্লিক করলেন, তাদের যে ব্র্যান্ডটা রয়েছে এই ব্র্যান্ডের উপর ক্লিক করলেন, এখানে চার্জ দিবেন। এখানে চার্জ দিলে তাদের ব্র্যান্ডটা আসবে, আপনি তাদের ব্র্যান্ডটাকে এখানে আপনি পার্টনারশিপ হিসাবে ব্র্যান্ডটাকে আপনি প্রমোট করাতে পারবেন, প্রমোট করতে পারবেন এক কথায়। এখানে তাদের ওই ব্র্যান্ডটা চলে আসবে, আপনি জাস্ট আপনার ভিডিওর মাধ্যমে সেটাকে আপনি প্রমোট করে দিতে পারবেন। যদি কোনো কোম্পানি যদি চায় আপনাকে স্পন্সর করে তখন যে আপনি এই কাজটা করবেন। তবে হাজার লক্ষ কোটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিতরে এই ব্র্যান্ডের স্পন্সরগুলো তেমন একটা আসে না, তারপরে ফেসবুকে সেটিংটা দিয়ে দিয়েছে। জাস্ট এইগুলো ধরার দরকার না। শিডিউল পোস্টটা আমি খুব বেশি করি ভাই, শিডিউল পোস্টগুলো আমি খুব বেশি করি, বিশ্বাস করেন। এই যে শিডিউল অপশানটা রয়েছে এটা আমি বেশি করি কেন সেটা ক্লিয়ার বলতেছি। আমি একটা চাকরি করি, তাহলে সারাটা দিন আমি ডিউটিতে থাকি। দেখবেন আপনারা দিনের বেলায় যখন আমার কোনো একটা ভিডিও আপলোড হয় তখন সেই ভিডিওটা আমি শিডিউল দিয়ে আপলোড করি। যেমন এখানে শিডিউল অপশান রয়েছে, শিডিউলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নিচে শিডিউল রয়েছে, এই শিডিউলে ক্লিক করবে। আজকে হচ্ছে 10 তারিখ, আগামীকালকে হচ্ছে 11 তারিখ। তো আগামীকালকে যাতে 11 তারিখ, আমি 11 তারিখে এখানে ওকে করলাম। ওকে করার পরের টাইম সকাল 10টা, জাস্ট এখানে আমি 10টার উপর ক্লিক করলাম, 00 দিলাম। এম হলে সকালবেলায় 10টা, এম হলে সকালবেলা, যদি পিএম দেন তাহলে বিকালে রাত্রে 10টা। তো জাস্ট এম দিয়ে দিই, অনেক সময় দিনের বেলা ভিডিওটা এইভাবে আপলোড হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা শিডিউল হয়ে গেছে, আগামীকালকে সকাল 10টায় ভিডিওটা আমার পাবলিশড হয়ে যাবে অটোমেটিক। আমি যদি শিডিউল দিয়ে যদি ভিডিওটাকে যদি আমি আপলোড করি, বুঝতে পারছেন? জাস্ট আমরা সেভে রাখি, শিডিউলের ভিডিওটা আমরা সেভে রাখলাম। এরপর আসেন নিচে এখানে সি মোর সেটিং রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনার এখানে মনিটাইজেশন চালু কোনটা কোনটা আছে সেটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আর্নিং মানি, স্টার, কন্টেন্ট মনিটাইজেশন এনাবেল, এই দুটোটা মনিটাইজেশন আমার চালু রয়েছে, বুঝতে পারছেন। এরপরে ইনভাইট কোলাবরেশন। ইনভাইট কোলাবরেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। ইনভাইট কোলাবরেশনটা কি? আপনার যদি অন্য ফেস থাকে, আপনার যদি অন্য প্রোফাইল থাকে, তাহলে আপনি সেইটা ইনভাইট করবেন। জাস্ট ইনভাইটের উপর ক্লিক করবেন, ইনভাইটের উপর ক্লিক করার পর এখানে নামটা নিয়ে আসবেন, এখানে আপনি নামটা নিয়ে আসবেন, যে ফেসটাকে আপনি কোলাবরেশন করতে চাইতেছেন এইভাবে আপনি নিয়ে আসবেন। এখানে নামগুলো চলে আসবে, এখানে নামগুলো চলে আসবে, দেখতে পাচ্ছেন এইভাবে নামগুলো চলে আসবে। তো চলে আসার পর এইভাবে আপনি টিকমার্ক দিয়ে দিতে পারেন, টিকমার্ক দিয়ে আপনি ওকে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা নাম চলে আসছে অলরেডি। এখন আপনাকে ওই আইডিতে গিয়ে, যে আইডিটাতে আপনি ইনভাইট পাঠাইছেন ওই আইডি থেকে অ্যাকসেপ্ট করা লাগবে, না হলে কিন্তু ওই আইডিতে আপনার ভিডিওটা চলবে না। আপনি ভিডিওটা আপলোড করার পরে সেখানে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন যাওয়ার পরে যায় সেখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট করা লাগবে, বুঝতে পারছেন? যদি আপনি অ্যাকসেপ্ট করাইতে পারেন অন্য কাউকে এইভাবে আপনি ইনভাইট পাঠিয়ে, তাহলে কিন্তু আপনার এখানে ভিউ বেড়ে যাবে, তার আইডিতেও কিন্তু আপনার ভিডিওটা চলবে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় ইনভাইট কোলাবরেশন। এরপরে এসেছে অ্যাড টপিক। অ্যাড টপিক অনেক গুরুত্বপূর্ণ। অ্যাড টপিক হচ্ছে যে এটা আমরা অনেকে দিতে চাই না, আপনার ভিডিওটা কোন রিলেটেড, কোন জাতীয় মানুষের কাছে ফেসবুকে ভিডিওটা পৌঁছাবে। আপনি যদি এখানে যদি অ্যাড টপিক যদি 3টে অ্যাড টপিক যদি পছন্দ করেন, তাহলে এই জাতীয় মানুষ যারা রয়েছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ফেসবুকে পৌঁছাবে। জাস্ট এখানে কমেডি রয়েছে, এখানে মিউজিক ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছেন। মানে আপনি আপনার খুশি মতো আপনি এখানে দিয়ে দিবেন, তবে মনে রাখবেন যে আপনার ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড এখানে অ্যাড টপিকগুলো আপনি চয়েস করার চেষ্টা করবেন, তাহলে ভিডিওটা খুব বেশি ভাইরাল হয়ে যাবে। জাস্ট এখানে
আমরা এখানে আরেকটা জিনিস দেখি, এখানে দুইটা আমরা এখন চয়েস করছি, দুইটা চয়েস করছি। আপনি ইচ্ছে করলে আরেকটা চয়েস করতে পারেন, টিভি, মুভি, সেলিব্রিটি। জাস্ট আমরা এটাকে চয়েস করে দিলাম, যাতে একজন মানুষকে নিয়ে আমরা ভিডিওটা তৈরি করছি, একজন সেলিব্রিটি ডাক্তারকে নিয়ে যখন আমরা ভিডিওটা তৈরি করছি, এই কারণে এখানে টিভি কিংবা মুভি, সেলিব্রিটি আমরা এটাকে দিয়ে দিলাম, বুঝতে পারছেন। এরপর উপরে সেভ রয়েছে, উপরে সেভ রয়েছে, সেভের উপর আপনারা ক্লিক করে দেবেন। জাস্ট আমি এটাকে সেভ করে দিলাম, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি ভিডিওটাকে দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু এটাকে শিডিউল রাখছি, ভিডিওটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার শিডিউল, এই যে দেখেন আগামীকাল সকাল 10টায় এই ভিডিওটা কিন্তু আপলোড হবে, আগামীকাল সকাল 10টায় ভিডিওটা আপলোড হবে। আমি সমস্ত কিছু ওকে করে দিয়েছি। একজন ডাক্তার বিনা পয়সায় মানুষকে চিকিৎসা দিয়ে থাকেন, এটাই কিন্তু এই ভিডিওটাতে আমি দেখাইছি। জাস্ট আমি এখানে শিডিউল অপশান রয়েছে, এখানে অনেকের রয়েছে যে পাবলিশ থাকবে, পাবলিশ যদি থাকে তাহলে সাথে সাথে এটা পাবলিশ হয়ে যাবে। আর যদি শিডিউল থাকে তাহলে আপনি যে টাইমটা ঠিক করবেন সেই টাইম অনুযায়ী কিন্তু ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। জাস্ট আমি এখানে শিডিউলের উপর ক্লিক করে দিলাম, ভিডিওটা আমি শিডিউলের উপর ক্লিক করলাম। এই যে এখানে দেখেন শিডিউল হিসেবে ভিডিওটা অলরেডি আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে ফিনিশিং চলে আসছে, তার মানে ভিডিওটার সাথে সাথে এটা আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তেমন একটা দেরি হচ্ছে না। তো আপনাদের যদি ফেসবুকে এইভাবে যদি আপডেটটা যদি চলে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপডেট যদি না আসে ভাই, তাও একটু জানাইয়া কীভাবে আপডেটটা করা লাগবে সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন ফেজের নতুন আপডেট চলে আসছে, নতুন ভার্সন। এটা অনেকে পাই নাই, তবে সাইফুল ভাই পাইছি, আপডেটটা করে নিয়েছি। কারণ নতুন নতুন আপডেট যদি না করেন তাহলে যে সমস্ত নতুন নতুন সেটিংগুলো আসে এগুলো আপনারা পাবেন না। এই ভিডিওতে যে সমস্ত সেটিংগুলো দেখাইলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভাই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কোন ধরনের ভিডিও দিলে আপনি উপকৃত হবেন সেই বিষয়টাও কিন্তু আমাকে আপনি জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।